রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবারও আমি তোমাদের সাথে নিয়ে চলে এলাম 32 সাইজের একটি ব্রাকাট ব্লাউজ ডিজাইন। তো 32 সাইজের জন্য আমি কতটা মাপ নিয়ে ব্রাকাট ব্লাউজ বানাই সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি স্ক্রিনে সব মাপটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানে দেখো ব্লাউজের ফর্মাটা আমি ফার্স্টে এঁকে নিয়েছি, মানে চেস্ট সহ আর্মহোল থেকে তারপর কোমর থেকে শোল্ডার থেকে কতটা মাপ নিয়েছি সেটা তো স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এখন আমি এই যে আর্মহোলটা এঁকে নিলাম, 1/2 ইঞ্চ ভেতরে আরও একটা দাগ দিয়ে দিলাম, কারণ এটা ফ্রন্ট নেক তার জন্য। আর এখানে গলাটা ছোট হবে, মানে কাঁধের যে পোর্শানটা ওটা একটু সরু হবে, মানে কাঁধের দিকটা চওড়া হবে বাট গলার পোর্শানটা একটু সরু হবে। তার জন্য দেখো এখানে আমি মাপ নিয়ে একটা রাউন্ড বক্স করে নিলাম, আর এখানে এই যে নেক লাইন যেটা হবে সেটা আমি ড্র করে নিলাম, আর শোল্ডারটাও একটু ডাউন রেখে দিলাম। এবারে ব্রাকাট ব্লাউজের জন্য দেখো ওপর থেকে 6.5 ইঞ্চি একটা দাগ দিলাম। তো এবারে সোজা একটা লাইন ড্র করে দিলাম। এবারে এখান থেকে 1 ইঞ্চ ওপরে দাগ নিয়ে আমি এই যে বেল্ট যেটা হবে 4 নম্বর পার্ট, সেই বেল্টের দাগটা করে নিলাম। এবার এই ব্রাকাট ব্লাউজের জন্য খাপটা বানানোর জন্য যে যে মাপগুলো প্রয়োজন হয় সেগুলো আমি এক এক করে দিয়ে পুরো খাপটা এঁকে নিলাম। এরপর আমি কাটিং করব। তো 1 নম্বর 2 নম্বর পার্ট যেটা হবে ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে, মানে খাপের জন্য, সেটা আমি তো করব, তার আগে আমি কাটিংটা করে নিই। চলো, এখানে আমি বেল্টের পার্টটা কাটিং করে নিলাম, নেক লাইনটা কাটিং করে নিলাম, আর এই যে ব্রাকাট ব্লাউজের জন্য এই যে খাপের যে পোর্শনটা ওটাও কাটিং করে নিলাম। তো এইভাবে আমি 3 নম্বর 4 নম্বর পার্টটা তো রেখে দিলাম, ওটার কোনো কাজ নেই। এই পোর্শনটা আমি দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে 1 নম্বর পার্ট, একটা হচ্ছে 2 নম্বর পার্ট। তো দেখো এখানে মাপগুলো আমি নিয়ে নিচ্ছি, কোনটা 1 নম্বর পার্ট কোনটা 2 নম্বর পার্ট সেটা তো আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে সুন্দর করে আমি 1 নম্বর এবং 2 নম্বর পার্টের জন্য যে কাটিংটা হয় সেটার আমি এখানে ড্রয়িংটা করে নিলাম, আর দুটো কেটেও দিলাম। এখানে দেখো এবার এইটা হচ্ছে 1 নম্বর পার্ট, যেটা উপরের দিকে ছিল সেই অংশটা। তো সেটাকে আমি এই যে কাগজের ওপর নিয়েছি, সুন্দরভাবে যেরকম রয়েছে সেরকমভাবে আমি ছাপটা তুলে নিচ্ছি। এটা আগে আমি পেপার কাটিং করে নিচ্ছি, এরপর আমি ব্লাউজের লাইলিনের উপর বসে একদম কাটিংটা করব। লাইলিন বলতে কি, এটা একদম প্লেন ব্লাউজ হবে, তো মেন ফেব্রিকের ওপর বসে কাটিংটা করব। আর এখানে 1 নম্বর পার্টের সমস্ত দিকটা আমি বাড়িয়ে নিলাম, আর নিচের দিকে 1/2 ইঞ্চ এক্সট্রা করে রেখে দিচ্ছি, ওটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো এই 1 নম্বর পার্ট আমি লিখে দিলাম। এবারে এটা আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এই যে দেখো 1 নম্বর পার্টের কাজ শেষ। এবার এই যে নিচের অংশটা ছিল সেটা 2 নম্বর পার্ট, তো এটাও আমি সেমভাবে ছাপ তুলে নিলাম। এবার এই অংশগুলো বাড়াবো। এর চারধারে কিন্তু মাঝখান থেকে মাপ নিয়ে ওই যে মাঝখানে 3.5 ইঞ্চি দাগ দিলাম। তো দেওয়ার পর আমি সোজা করে সব লাইনটাকে বাড়িয়ে 1 ইঞ্চ করে, মানে চারপাশটায় 1 ইঞ্চ করে বাড়বে, আর এরকমভাবে সোজা করে মার্কিং করে দিলাম। এবার ওপরের দিকে 1/2 ইঞ্চ এবং নিচের দিকের 1/2 ইঞ্চ পোর্শনটা যেহেতু বাড়বে, মানে সেলাইয়ের অংশে যাবে, সেজন্য আমি করে নিলাম। সুন্দরভাবে এটাতেও কাটিং করে নিচ্ছি। তোমাদের এই পর্যন্ত যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কোথাও, অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। তো আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই তো পুরো 32 সাইজ ব্লাউজের পেপার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মেন ফেব্রিকের ওপর এটা কাটিং করব। তো এটার কোনো লাইলিন লাগবে না, শুধুমাত্র মেন ফেব্রিক দিয়েই ব্লাউজটা বানাবো। আর এই যে আমি ব্লাউজ নিয়েছি, মানে ব্লাউজের পিস যেটা, এটা 1 মিটার রয়েছে। তো 32 সাইজে যেহেতু রয়েছে, এটা গ্লাস হাতা হবে, তার জন্য 90 সেন্টিমিটার নিলেও হবে, যেহেতু গ্লাস হাতা। তো সেরকমভাবে আমি দেখো এটাকে ফোল্ড করে নিলাম, ডবল ফোল্ড করে নিলাম। এবার দেখো আমি জোড়ার দিকটা থেকে আমি মাপটা নিচ্ছি। তো এটা ব্যাক সাইডের জন্য, মানে ব্যাক পার্টের জন্য যে মাপটা হবে সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো তোমরা। তো এখানে মার্কিং করা হয়ে গেছে প্রত্যেকটা অংশ। এবারে আমি এটাকে চক দিয়ে সোজা করে লাইন টেনে দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। আর আর্ম হোলের শেপটা দিতে হবে এই যা। তো সুন্দরভাবে আমি এখানে ব্যাক
পার্টটা যেটা হবে সেটা আমি কাটিং করে নিলাম। তো ব্যাক পার্টটা আমি একদম মানে এই ব্লাউজের কাপড়ের উপরেই করছি, কারণ কি এটাতে আর কোনো পেপার কাটিংয়ের দরকার নেই। তোমরা যারা যারা নতুন কাজ শিখছো বা ব্লাউজের কাজ করছো তাদের ক্ষেত্রে বলা যে তোমরা ফার্স্টে ব্যাক পার্ট করার জন্য তোমরা আগে থেকে এরকম পেপার কাটিং করে নিতে পারো। যেহেতু নতুন তোমরা শিখেছো তার জন্য হয়তো ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য। তো এই যে দেখো আমি এবারে ফ্রন্ট পার্টের যা যা পার্ট ছিল সমস্ত পার্টগুলো যেগুলো পেপার কাটিং করে রেখেছিলাম, তো সেই পার্টগুলোই আমি এক এক করে লাইলিনের মেন ফেব্রিকের উপর বসাচ্ছি আর সুন্দরভাবে সেমভাবে ছাপ তুলে নিয়েছি। এখানে কোনো বাড়ানো কমানোর দরকার নেই, কারণ যা বাড়ানোর আমি সেটা পেপার কাটিংয়ের উপরই বাড়িয়ে নিয়েছি। এবারে দেখো এই যে বেল্টের পার্টটা যেটা রয়েছে সেটাতেও আমি সুন্দরভাবে এরকম ছাপ দিয়ে তৈরি করে নেব। এই তো আমার ছাপ নেওয়া হয়ে গেছে, এবার শুধু কাটিং করার পালা। তো এরকমভাবে কাটিং করে দিলেই পুরো আমার ব্লাউজের কাটিংটা কমপ্লিট হবে। আর এই ভিডিওটা অনেকটাই লং, কারণ কি আমি যেহেতু একসাথে কাটিং এবং স্টিচিং দুটোই শেয়ার করছি তার জন্য একটু তো লং হবে। তোমরা একদম পরপর পুরোটা দেখো, আশা রাখছি তোমরা দেখবে। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং কোনো অংশে যদি কোনো ডাউট ফিল হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই যে আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি, এটা ডবল ফোল্ড করা রয়েছে, এটাকে আমি 4টা ফোল্ড করব। এই যে 4টা ফোল্ড করে নিয়েছি। আর যে দিকটা মোড়া রয়েছে সেদিকটা হচ্ছে আমার বাম সাইডটা, আর খোলার সাইডটা রয়েছে আমার ডান দিকটা। এবারে দেখো 11.5 ইঞ্চি আমি দাগ দিলাম, যেহেতু এটা গ্লাস হাতা হবে। গ্লাস হাতে যেই মাপটা রয়েছে যার ব্লাউজ বানাচ্ছি সেই মাপেই আমি ব্লাউজটা তৈরি করছি, সেজন্য সেই মাপেই আমি এখানে হাতাটা কাটিং করে নিলাম। তো হাতাটা কাটিং করা হয়ে গেছে। আমি একদম সিম্পলভাবেই হাতাটা কাটিং করছি, যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কাটিং করা হয়ে গেছে। এবারে পুরো ব্লাউজটার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখিয়ে দিচ্ছি একটা একটা পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, দুদিকেই রয়েছে, আমি এক সাইডটা তুলে, এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা। তো এবারে চলো আমরা স্টিচিংয়ে যাই। আর এই যে এখানে আমি তোমাদের সাথে শুধু এই ফ্রন্ট পার্টে ডিজাইনটা দেখাবো, কারণ কি আমি ব্যাক পার্টটা সিম্পল রাউন্ড নেকের উপরে রেখেছি, কোনো তাতে ডিজাইন বা কিছুই নেই, একদম সিম্পলের উপরে। তো রাউন্ড নেক আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তার জন্য এই ভিডিওতে আর করলাম না। আর এটাতে শুধু আমি ফ্রন্ট পার্টটা শেয়ার করছি। এর কারণ কি 32 সাইজের ব্লাউজের আগে কখনো আমি ব্রা কাট করিনি, এই ফার্স্ট টাইম করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখানে 1 নম্বর 2 নম্বর পার্ট নিয়ে খাপ কাটিংয়ের যে পার্টটা রয়েছিল সেই পার্টটা নিয়ে আমি সুন্দরভাবে খাপটা বানিয়ে নিলাম। এবারে দেখো এখানে এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম। তো এবারে দেখো এই যে খাপের সাথে আমি 3 নম্বর পার্টটা জয়েন্ট করে দিচ্ছি। যেরকমভাবে ব্রাকাট ব্লাউজ সেলাই করে সেম পদ্ধতি এখানে সেলাই করার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে আলাদা কিছু নেই, সমস্তটাই একই। শুধু এই যে কাটিং যেটা 32 সাইজ 36 সাইজ 34 সাইজ 38 40 এদের ক্ষেত্রে শুধু মাপটাই যা একটু ইম্পর্টেন্ট, আর না হলে সেলাই করাটার সেলাই যে করি সেটা একই রকম পদ্ধতিতে, এখানে কোনো আলাদা নেই। এবার তার মধ্যে আন্ডারগ্রাউন্ড ফিনিশিং আছে, যেটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি যে ব্রাকাট ব্লাউজে কিভাবে আমি আন্ডারগ্রাউন্ড ফিনিশিং করব। তো সেক্ষেত্রে তোমরা চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটা চেক আউট করে নিতে পারো, সেটা আমি 40 সাইজ ব্লাউজের ওপরে দিয়েছি। তো সেখানে চাইলে তোমরা সেরকমভাবে করতে পারো, আর নর্মাল ব্লাউজ যদি বানাতে চাও এরকমভাবেই বানাতে পারো। তো এখানে সুন্দরভাবে আমি এক সাইডটা ব্লাউজের কমপ্লিট করেই নিয়েছি। দেখো এবারে আমি এখানে হুক পট্টি, গলার পট্টি, কোমর পট্টি সবগুলো এক এক করে বসাবো। এই যে 2 সাইডের পার্টটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবারে ওই পার্টগুলো এক একটা গলার পট্টি, হুক পট্টি, কোমর পট্টি বসালে আমার ব্লাউজটা পুরোটা রেডি হয়ে যাবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
এই যে স্টিচিং পর্বটা আমি একদম শেষ করলাম। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট নেক, যেটা মানে ফ্রন্ট সাইডটা পুরো ব্লাউজটা রেডি করে নিয়েছি। আর সামনে তো হুঁক ছিল, তো পুরো ব্লাউজটা রেডি করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এর নেক লাইনটা তো দেখতেই পেয়েছো, মানে গলার ডিজাইনটা কীরকমভাবে করেছি। তো এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট পার্ট, আর এই হচ্ছে হাতার অংশটা গ্লাস হাতে যেহেতু ছিল। তো এবারে আমি তোমাদের সাথে ব্লাউজের ব্যাক পার্টটা অর্থাৎ ব্যাক সাইডটা শেয়ার করব। ফার্স্টে সুন্দর করে তোমাদের সাথে ফ্রন্ট নেকটা মানে ফ্রন্ট পার্টটা শেয়ার করে দিচ্ছি। এবার চলো ব্যাক পার্টটা শেয়ার করা যাক। আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইন, যেটা একদম সিম্পলের ওপর ছিল, রাউন্ড নেকের ওপরে। তো এই যে এই পার্টটা এরকম ব্লাউজ মানে রাউন্ড নেকের উপরে আগে অনেকবার তো শেয়ার করেছি, তার জন্য এবারে আর শেয়ার করলাম না। ডিজাইন করলে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ব্লাউজ ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো হলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে রাধে রাধে।